আমরা শুরু করব সরল রেখা 1.3। এখানে দেখো আমাদের এই অনুশীলনীটা শুরু করতে আমাদের কিছু সূত্রের প্রয়োজন পড়বে। এখানে আমি সূত্রগুলো লিখে দিয়েছি, এই সূত্রগুলো মনে রাখবেন। এখানে আছে r² সমান সমান x² প্লাস y²। আবার 2 নম্বরে আছে tan থিটা সমান y/x। আবার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান √/, ভুজদ্বয় এর বিয়োগফল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল স্কয়ার। এখন 1 নম্বর প্রশ্ন আমরা করব। এখানে 1 নং বলছে 1, মাইনাস √3, 1, 1, √3, 1 বিন্দুগুলি পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে আমরা পোলার স্থানাঙ্ক সমান জানি আর থিটার মান। এখানে আমাদের সূত্র দেওয়া আছে, সেহেতু আমরা শুধু আর থিটার মানটা সূত্রপালায় বের করে নিব। আমরা সূত্রটা প্রথমে লিখি, r² সমান x² প্লাস y²। এখানে দেখো আমরা এই প্রথম বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করব। প্রথম বিন্দুর ক্ষেত্রে r² সমান এখানে হবে 1² প্লাস √3 এর উপরে স্কয়ার। তাহলে এখানে হয় কি, r² সমান হচ্ছে 1 প্লাস √3 আর এই যে রুট, এই দুটা কাটা যাবো গা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব। এখানে দেখো √3 গুণ √3, আমরা স্কয়ার সমান এটা জানি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস √3 গুণ √3 করলে সেটা হয়ে যায় 3, সেটা এখানে হবে 3। r² সমান 4, r সমান হয়ে যায় 2, 4 এর রুট করলে হয় 2। তাহলে আমরা এইটুকুর আর এর মানটা পাইছি, মানে পোলার স্থানাঙ্কে একটা পাইছি। এখন থিটার মান নির্ণয় করব। আবার আমরা সূত্র জানি tan থিটা সমান হচ্ছে y/x। এখানে দেখো আমাদের y এর মান দেওয়া আছে কত, y এর মান হচ্ছে -√3 আর x এর মান হচ্ছে 1। আমাদের tan থিটার কিছু মান, মানে সাইন মানে কিছু মান দেওয়া আছে, ওই মানগুলা মুখস্থ করে নিতে হবে। ওই মানের পিক আমি পরে দিয়ে দিব। এখানে দেখো, এখানে হবে tan√3, tan√3 এর মান হচ্ছে মাইনাস থাকবে, tan√3 এর মান হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি এটা আবার আমরা লিখতে পারি, সরি এখানে একটু ভুল হয়েছে, থিটা হবে, থিটা ইন্টু 10 দ্বারা আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে হবে -√3। 1 দিয়ে যেটা ভাগ করো সেটা ওই সংখ্যাটাই হয়ে যায়, সেজন্য আমরা আর ওটাই করব না। এখন দেখো tan ইনভার্স -√3, এটা হয় -60 ডিগ্রি ভাগ হচ্ছে -π/6। -π/6 এর মানও কিন্তু 60 ডিগ্রি। এটা হচ্ছে এই থিটার মান। তাহলে 1 -√3, 1, -√3 এর পোলার স্থানাঙ্ক হচ্ছে 2, -π/6। এটা একটা আন্স। আবার আমরা নির্ণয় করব, এটা হচ্ছে 1 এর বেলায়। 1 এর বেলায় আবার আর নির্ণয় করব আমরা। আর সমান √x² প্লাস y²। এখানে x আর y এর মান হবে 1² প্লাস 1²। তাহলে হবে √1 প্লাস 1 এর উপর স্কোয়ার করলে সেটা 1ই হয়ে যায়। এখন দেখো এখানে 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে আর এর মান হচ্ছে √2। আবার tan থিটা, এখানে সরাসরি থিটা লিখে দিই, tan ইনভার্স y/x, এটা কিন্তু আমরা লিখতে পারি।
এবার দেখো এখানে টেন ইনভার্স এখানে হবে 1, যেহেতু দুটোটার মান 1 1 সেহেতু 1 1 লিখে দিলাম। টেন ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি বা π/4। সুতরাং 1 1 বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে √2, π/4। আবার আরেকটা বিন্দু দেওয়া আছে √3, 1। এর ক্ষেত্রে আমরা আবার আর নির্ণয় করব। এটার হার হবে x²। আমরা সূত্রটা লিখে নিতেছি, তারপর এখন মানগুলো বসাই দিব। 3 এর উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার, √3 গুণ √3 এটা হয়ে যায় 3। এখানে হবে 3 প্লাস 1 এর উপর স্কোয়ার করলে সেটা 1ই হয়, √4 এটা হয়ে যায় 2। এখন আমরা থিটার মান নির্ণয় করব। থিটা সমান জানি আমরা টেন ইনভার্স y/x। এবার আমরা মানগুলো বসাই দিই। এখানে মানে প্রথমটা হচ্ছে x, পরেরটা হবে y। তাহলে এখানে দেখো y হচ্ছে 1, x হচ্ছে √3। এটা হয় 30 ডিগ্রির মান হচ্ছে π/1/√3 আর 30 ডিগ্রি। এটা হয়ে যায় বা π/6, π/6 হলে 30 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা একটু ভুল করেছি, মানে π/3 হবে, π/3 হলে 30 ডিগ্রি হবে। এখানে একটু মানে সলভ মানে পরে একটু দেখে নিবা। তাহলে এখানে সুতরাং √3 1 এর পোলার স্থানাঙ্ক হবে 2, π/6। এটা